স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা, গুরুতর অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন স্ত্রী। এদিকে পুলিশ আটক করেছে অভিযুক্ত স্বামীকে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার সোনাই শহর এলাকার 1 নম্বর ওয়ার্ডে। ঘটনার বিবরণে জানা যায়, সোনাই শহরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় হোসেন রাজা লস্করের তৃতীয় পুত্র ফরিজউদ্দিন লস্কর নামের যুবক, বয়স 45, শ্রী মনোয়ারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। এতে শ্রী মনোয়ারা বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে মনোয়ারা বেগম নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেয়। পরে প্রতিবেশীরা ঘটনাকে প্রত্যক্ষ করে সোনাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র বটি দা উদ্ধার করেন। এদিকে ঘাতক স্বামী ফরিজউদ্দিন লস্কর সঙ্গে সঙ্গে ঢাকা দিলেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ। এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক ফরিজউদ্দিন লস্কর দীর্ঘদিন ধরে 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে আলাদাভাবে নিজের একটি বাড়িতে থাকেন। একই গ্রামে থাকা তার পুরানো বাড়িতে মা অথবা 3 ভাই সহ পরিবারের অন্য কোনো সদস্যদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এও জানা গিয়েছে ফরিজউদ্দিন মস্তিষ্ক রোগের রোগী। তিনি নাকি সবসময় একটু ধারালো অস্ত্র সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতেন। শেষ প্রাপ্ত খবরে জানা গিয়েছে, মনোয়ারা বেগম বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও তার আঘাত গুরুতর রয়েছে। আজ মনোয়ারা বেগমের পরিবারের পক্ষ থেকে ফরিজউদ্দিন লস্করকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা দায়ের করা হয়। সঙ্গে উপযুক্ত ন্যায় বিচারের দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন মনোয়ারা বেগমের পরিবারের লোকেরা। পাঁচটা ছোট বইনা ফোন লাগাইছে, ছোট বোনের নাম কি? মনোয়ারা বেগম। তখন কিটা হয়েছে কিরকম বলে ওই রকম করে তোমরা ফট করে তাড়াতাড়ি আও কইতে খেয়ে করে ও ফরিজউদ্দিন ফরিদুদ্দিন মানে মনোয়ারা বেগমের কি হয়? স্বামী। আচ্ছা আচ্ছা, মেয়ে। তখন কইতে আমরা ওখান শুনলাম যে কইলাম তুই কিতা করতে এখন তুই বাইর হয়ে যা ফট করে বলে বাইর হইতে দেন, আমি বাচ্চা তিনটা লিয়া আমি ফাঁকঘরও আছি। বাচ্চা কয়টা? ওখান তিনটা। তিনটা। আচ্ছা। তখন কইতে হ্যাঁ অস্ত্র লইয়া গিয়া কইছে আমারও তো মারি দিছে ওরকম, খালি বাঁচাও বাঁচা বাঁচা চিল্লা করে কান্দে। আর তখন আমরা সব ভাই ওখান শুনি, এখন আমরা আইয়া ফট করে আমরা গাড়ি উড়ি বাইর করি। আপনার বাসা কোন জায়গা? আমরা তো বাসা বড়াখাল, আচ্ছা, দক্ষিণ মনপুর পাট। এরপরে এরপরে তখন আমরা আইলাম ওখানে, আবার পরে তো এখন ইয়ে দেখলাম কেন তো তোলা সব এজেন্ট। তখন তো আইয়া এখন তারা তো আর পাওয়া গেল না, না হওয়ার কারণে আমরা বন্ধে তো রাস্তাত পাইয়া তারা মেডিকেল পাঠানি হয়েছে। আচ্ছা আচ্ছা, মেডিকেল পাঠানি পরে তো আমরা এখানে বর্তমানে আপু আছি। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম বদরুল হক।